আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রবিল আলমিন, লাহুল হামদুল হাসান ওয়াসসানাউল জামিল, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদের সৃষ্টিকর্তা। ইনশাআল্লাহ আজকে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর একটা অংশ নিয়ে আলোচনা করব, তা হচ্ছে উহুদ যুদ্ধের শহীদগণ। অর্থাৎ উহুদ যুদ্ধে কোন কোন সাহাবী শহীদ হয়েছিলেন, ওই সাহাবীদের থেকে একজন সাহাবীর কাহিনী সম্পর্কে আজকে আমরা জানবো। আমরা এও জানি যে উহুদ যুদ্ধে মুসলমানদের অনেক বড় বড় সাহাবী শহীদ হয়ে যান, যেমন সাইয়্যিদুশ শুহাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু আনহু, তিনি শহীদ হয়ে যান। আর অনেক সাহাবী শহীদ হন, বিখ্যাত সাহাবীরাও শহীদ হন, অনেকেই শহীদ হন। তো আজকে আমরা ইনশাআল্লাহ যে সাহাবীর ব্যাপারে জানবো তাকে বলা হয় গসিলুল মালাইকা, অর্থাৎ এমন ব্যক্তি যাকে গোসল করাইছে কারা? ফেরেস্তার দল বা মালাইকার দল। তিনি হচ্ছেন হানজালা বিন আবি আমের রাদিয়াল্লাহু আনহু। তো আজকে আমরা হানজালা রাদিয়াল্লাহু আনহু এর শহীদ হওয়ার সেই হৃদয় বিদারক কাহিনী সম্পর্কে জানবো। আর আমরা যে বই থেকে কথা বলছি তা হচ্ছে বিখ্যাত ইতিহাসবিদ ডক্টর আলী মোহাম্মদ সাল্লাবি হাফিজাহুল্লাহর সেই বিখ্যাত সিরাতুন নবওয়িয়্যাহ আরাদু ওয়াকাইআ ওয়া তাহলিলু আহদাস থেকে ইনশাআল্লাহ। তো হানজালা রাদিয়াল্লাহু আনহু এর কাহিনীটা তিনি এভাবে শুরু করতেছেন। অন্যান্য বইয়ে আরও বিস্তারিত, আসলে ওনার বই আমি যতটুকু বিস্তারিত পাইছি তিনি বিস্তারিত উল্লেখ করেছেন। অন্যান্য বইতে হয়তো আপনারা পাইতে পারেন ইনশাআল্লাহ। তো তিনি আমাদের নিকট এভাবে উল্লেখ করতেছেন যে হানজালা বিন আবি আমির গসিলুল মালাইকা। হানজালা ইবন আবি আমির রাদিয়াল্লাহু আনহু, যার উপাধি হচ্ছে কি এমন ব্যক্তি যিনি ফেরেশতাদের দ্বারা গোসলকৃত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো তিনি বলেন, লাম্মান কাশাফাল মুশরিকুনা দরবা হানজালাতু ফারাসা আবি সুফিয়ান বিন হারব ফাওয়াকা আলাল আরদ। যখন যুদ্ধের ময়দানে এমন অবস্থা হইল যে মুশরিকরা একটু এদিক সেদিক সরে পড়ল এবং আবু সুফিয়ানের ঘোড়া দেখা যাইতেছিল। আমরা এও জানি যে উহুদ যুদ্ধে কাফেরদের পক্ষ থেকে, ইয়ানি মুশরিকদের পক্ষ থেকে সেনাপতির দায়িত্বে ছিলেন কে? আবু সুফিয়ান বিন হারব। পরবর্তীতে তিনি মুসলমান হয়ে যান এবং মক্কা বিজয়ের একটু আগে তিনি মুসলমান হয়ে যান। তো যাই হোক, তো যখন যুদ্ধের ময়দানে আবু সুফিয়ানের ঘোড়াটা একটু প্রকাশ্যে আসলো, মুশরিকটা একটু সরে পড়লো, দরবা হানজালাতু ফারাসা আবি সুফিয়ান, আবু সুফিয়ানের গোড়ায় হানজালা আঘাত করে বসলেন। ফাওয়াকা আলাল আরদ, এবং আবু সুফিয়ান মাটিতে পড়ে গেল। আঘাতের তীব্রতা এমন ছিল যে হানজালার আঘাতে আবু সুফিয়ান মাটিতে পড়ে গেল। ফাসাহা ওয়া হানজালাতু ইউরিদু যাবহাহু। তো আবু সুফিয়ান চিৎকার করতে লাগলো যে আমার বাঁচাও, আমার বাঁচাও, এবং হানজালা তাকে জবাই করতে চাইলেন যে আজকে তোকে আমি ছাড়বো না, তুই আল্লাহর শত্রু, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু, তোর আজকে রেহাই নেই। তো হানজালা রাদিয়াল্লাহু আনহু ইউরিদু যাবহাহু, তাকে জবাই করতে চাইলেন বা তাকে হত্যা করতে চাইলেন। ফাআদরাকাহুল আসওয়াদ বিন শিদাদ ইউকালু লাহু বিন শুআইব। তো হানজালা রাদিয়াল্লাহু আনহুকে আবার ধরে ফেলেন আসওয়াদ বিন শিদাদ। কাফেরদের পক্ষ থেকে আরেক কাফের হানজালা রাদিয়াল্লাহু আনহুকে ধরে ফেলেন। আসলে সেনাপতিকে আঘাত করা তো এত সহজ না। আমরা এই জিনিসটা উল্লেখ করে দিই, হানজালা রাদিয়াল্লাহু আনহু ছিলেন পদাতিক বাহিনীর একজন, একজন ফুট সোলজার ছিলেন সামান্য। তিনি এমন ছিলেন না যে তিনি ঘোড়া চালায় আঘাত করতেছেন, তিনি সামান্য একজন পদাতিক বাহিনী ছিলেন। তো তাকে আসওয়াদ বিন শিদাদ ধরে ফেললো। তো পরবর্তীতে আনফাজাহু, আসওয়াদ বিন শিদাদ এমনভাবে একটা তীর নিক্ষেপ করলেন বা এমনভাবে তার উপর আঘাত করলেন যে তীর পিঠ দিয়ে ঢুকে আপনার পেট দিয়ে বেরিয়ে গেছে হানজালা রাদিয়াল্লাহু আনহু এর। তো পরবর্তীতে সুম্মা দরাবা সানিয়াতা ফাকাতালাহু, দ্বিতীয় আঘাতে হানজালা রাদিয়াল্লাহু আনহুকে একদম শহীদ করে দিলেন। ফাযাকারা যালিকা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই কাহিনী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পেশ করা হইল বা স্মরণ করানো হইল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বলা হলো যে আপনার একজন পদাতিক সাহাবী, সে আবু সুফিয়ানকে আঘাত করছে, পরবর্তীতে তার এই অবস্থা হয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চমৎকার একটা কথা বলছেন, দেখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী রাআইতুল মালাইকাতা তুগাসসিলুহু বাইনাস সামাই ওয়াল আরদি বিমাইল মুজান। আমি দেখতেছি যে ফেরেশতার দল হানজালাকে আসমান জমিনের মধ্যবর্তী জায়গায় বিমাইল মুজান, মেঘের পানি দিয়ে গোসল করাইতেছে। সুবহানাল্লাহি বিহামদিহি। ফি সিহাফিল ফিদ্দা, রূপার পাত্রে আসমান জমিনের মধ্যবর্তী জায়গায় মেঘের পানি দিয়ে ফেরেশতাগণ হানজালাকে গোসল করাইতেছে। সুবহানাল্লাহি বিহামদিহি। তো এই ব্যাপারটা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন বা সাহাবীদেরকে জানাইলেন, পরবর্তীতে তিনি বলতেছেন যে সালু আহলাহু মা শানুহু, তার পরিবারকে জিজ্ঞেস করো, হানজালার পরিবারকে জিজ্ঞেস করো তার এই বিশেষ মর্যাদার কারণ কি। সুবহানাল্লাহ। তো হানজালা রাদিয়াল্লাহু আনহু এর স্ত্রী বলতেছেন যে খরাজা ওয়া হুয়া জুনুবুন হিনা সামিয়াল হাতিফা। হানজালা যে সময় যুদ্ধের ডাক শুনলেন তখনই তিনি বেরিয়ে গেলেন, ওয়া হুয়া জুনুব, এবং তিনি জুনুবী অবস্থায় ছিলেন, অর্থাৎ তার উপর গোসল করা ফরজ ছিল। এজন্যই তুগাসসিলুহুল মালাইকা, ফেরেশতার দল তাকে গোসল করাই দিছে। সুবহানাল্লাহি বিহামদিহি।
তো এই গেল কাহিনীর একটা প্রথম অংশ যা সাল্লাহ বিষয়ে উল্লেখ করেছেন। পরবর্তী যেই রেওয়ায়াতটা ওয়াকিদি রহিমাহুল্লাহর বর্ণনা, তা আসলে খুবই হৃদয় বিদারক। ওয়াকিদি রহিমাহুল্লাহ বর্ণনা করতেছেন যে ওয়াকানা হানজালাহ বিন আবি আমির তাজাওয়াজা জামিলাতা বিনত আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল। হানজালা রাদিয়াল্লাহু আনহু মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ বিন উবাই বিন সলুলের কন্যা জামিলাকে বিবাহ করেন। ফাআদখালাত আলাইহি ফিল লাইলাতি আল্লাতী ফি সুবহিহা কিতাল উহুদ। তো ওই রাতে তাদের বাসর হয় যেই রাতের সকালই ছিল উহুদের যুদ্ধ, অর্থাৎ বিয়ের রাতের পরের সকালই ছিল কিসের যুদ্ধ? উহুদের যুদ্ধ। সুবহানাল্লাহ। ওয়া কানা ক্বাদ ইস্তাআযানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআযিনা লাহু। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হানজালা অনুমতি চাইলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার এই সময়টুকুন বা আমার স্ত্রীর সাথে ব্যয় করতে চাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাকে অনুমতি দিয়ে দিলেন, যুবক সাহাবী ফাআযিনা লাহু, তাকে অনুমতি দিয়ে দিলেন যে হ্যাঁ, তুমি তোমার স্ত্রীর সাথে থাকতে পারো। ফালাম্মা সাল্লা বিসুবহি গাদান ইউরিদু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো পরবর্তীতে যখন সকাল হইল, বিবাহের রাতের পরে যখন সকাল হইল, হানজালা রাদিয়াল্লাহু আনহু ফজরের সালাত আদায় করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোলাকাতে যাইতে চাইলেন, যুদ্ধের প্রস্তুতি বা সকালে যেহেতু যুদ্ধ, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যাইতে চাইলেন। ওয়ালাজিমাতহু জামিলা ফাআদা ফাকানা মাআহা। তো কিন্তু জামিলা চাইলেন যে সে তার স্বামীর সাথে আরেকটু সময় কাটাক। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা, তো হানজালা রাদিয়াল্লাহু আনহু এখানেই থেকে গেলেন, একটু সময় তার স্ত্রীর সাথে। জামিলা আরেকটা কাজ করেন। ওয়াকিদ রাহিমাহুল্লাহ বর্ণনা করতেছেন যে ওয়াকাদ আরসালাত ক্বাবলা যালিকা ইলা আরবাআতিন মিন কওমিহা ফাআশহাদাতহুম আন্নাহু ক্বাদ দাখালা বিহা। তো জামিলা তার কওমের 40 জন লোককে সাক্ষী রাখেন যে হানজালা তার সাথে মিলিত হয়েছে, এই ব্যাপারটা বোঝানোর জন্য একটা সাক্ষী রাখছে যে হানজালা তার সাথে এক রাত ছিল, বা এরকম একটা ব্যাপারটা মজবুত করার জন্য। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করা হলো যে লিমা আশহাদতি আলাইহি, তুমি কেন এই ব্যাপারে সাক্ষী রাখলা? তোমাদের বিবাহ হয়েছে এটা তো আমরা জানি, কিন্তু এরপরেও তুমি কেন সাক্ষী রাখলা? দেখেন এই উত্তরটা যখন জামিলা দিতেছে, এখন যে উত্তরটা দিবে আসলে উত্তরটা দেখেন কি চমৎকার। তো জামিলা বলেন রাআইতু কাআন্না আস-সামাআ ফুরিজাত ওয়া দাখালা বিহা হানজালা। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, কাআন্না আস-সামাআ ফুরিজাত। আমি স্বপ্নে দেখলাম যে আসমান বিদীর্ণ হয়ে গেছে এবং এই বিদীর্ণ অবস্থা দিয়া দাখলা বিহা হানজালা, হানজালা এই বিদীর্ণ আসমান দিয়ে উপরে চলে যাইতেছে। সুবহানাল্লাহি বিহামদি। তো তিনি বলতেছেন যে এবং আমি মনে করলাম বা আমার নিকট এমন মনে হলো যে আমার স্বামী আর ফিরে আসবে না এবং সে শহীদ হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহ। ফাআশহাদতু আলাইহি আন্নাহু ক্বাদ দাখালা বিহা। এজন্য আমি সাক্ষী রাখছি আমার কওম থেকে 40 জন লোকের যে হানজালা আমার সাথে মিলিত হয়েছে। সুবহানাল্লাহ। এর ফলপ্রেক্ষিতে তাদের গর্ভে জন্ম নেয় বিখ্যাত সেই সাহাবী, যার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন হানজালাহ রাদিয়াল্লাহু আনহুমা। তো তিনি গর্ব করে বলতেন যে আমি হচ্ছে এমন একজনের পুত্র বা এমন একজনের ছেলে যার বাবাকে বা আমার বাবাকে গোসল করাইছে ফেরেশতার দল। সুবহানাল্লাহি বিহামদি। তো এই ছিল হানজালা রাদিয়াল্লাহু আনহু এর সেই দুঃখ ভরা হৃদয় বিদারক একটা কাহিনী, যে তার স্ত্রী বলতেছেন কাআন্না আস-সামাআ ফুরিজাত, আমি দেখলাম যে আসমান বিদীর্ণ হয়ে গেছে, ওয়া দাখালা বিহা হানজালা, এবং আমার স্বামী হানজালা উপরের দিকে চলে যাইতেছে। তো আমি মনে করলাম যে এটা শহীদি মৃত্যু, আমার স্বামী আর ফিরে আসবে না, এই জন্য আমি সাক্ষী রাখলাম যে আমি তার সন্তানের মা হব। সুবহানাল্লাহ। হানজালা রাদিয়াল্লাহু আনহু এর কাহিনী আমরা ইনশাআল্লাহ আরেকজন সাহাবীর ব্যাপারেও জানবো পরবর্তীতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের প্রতি ভালোবাসা যাতে আমরা পোষণ করতে পারি, এবং যাদেরকে ভালোবাসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঈমানের অংশ, তাদের সাথে যারা বিদ্বেষ পোষণ করে আমরা তাদের প্রতি বিদ্বেষ পোষণ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।